আমি একটু সামনে দিচ্ছি। মায়েরাও মারা গেছে, স্বামীও এখানটা চলতে পারে না, কালকা গাড়ির খেতা এখানটা পাবো চল এমনি চলে। এইভাবে আমরা আছি। এখন আমরা এটা ওই অনুরোধ তাদের কাছে ট্রেনের জন্য আমরা 10 লাখ টাকা দিয়ে দো, আর নাইলে আমরা এই জন্য ইয়ে করে এই বাতা যে বাতা আমরা পাইতাম এই বাতাই যেন আবার আমাদের আপনার ওদের একটা বাতা পাইতে আছে, তাই যাই আর বাতা পাওয়া যেত না, না করে দিচ্ছি। আপনারা কেউই ভাতা পান না? 80 বছরের লোক আছে এখনো। তাইলে আমরা কি করবো চলুন? আমার দেন, আমার ছেলে নাই, মেয়ে নাই, কেউই নাই। আগে ছাটাই করলো না, 60 বছরের লোক তাহলে তো আগে আমরা ছাটাই করে দিত বা জানাই দিত, কিন্তু কিছুই করলো না। আমি একটা ঘর ভাড়া থাকি, আমার একটা মেয়ে নার্সিং ট্রেনিং করে মানে এটা মারা গেছে, ব্লাড লিভার ক্যান্সার দিয়া। কিন্তু আমার যে মায়া আসলে মায়া তো মরে গেছে, ওখান আমি কেমন চলবো? আমি বাড়ি বেচ্ছা ঘর ভাড়া থাকি, আগের 2 মাস ধরে ঘর ভাড়াও দিতাম পারতাছি না। আমি অনেক কি সমস্যা আছে। কত বছর ধরে কাজ করতেছেন? বয়স কত আপনার? আমার অনেক 62 বছর। সরকারের কাছে কি আবেদন করবেন? ওই তো ওইলে আমরা যে কাজটা করি মানে ভাতাটা এটা চালু করো, আর নাইলে 10,000 টাকা দিয়ে দেবো, আর 10 লাখ টাকা দিয়ে দেবো। ঠিক আছে। মারা গেছে, কর্তা মারা গেছে বেশি দিন হয়েছে না, মার্চের 6 তারিখ মারা গেছে। ওখানে তো আমার মন মর্জি কীরকম হয়েছিল, আমি তো একটা নিজে ইয়ে করতে পারি না, অসুবিধা। চলতে পারতাম, আমি কারো কাছে হাত পাতলাম না, হয়ে যায় আমি নিজে নিজে চলতে দিতাম। আমার মনোবাঞ্ছনা এরকম নেই। আমি অনেককে চলিয়েছি, আমরা পাই না, আমরা আমার স্বামী মারা গেছে, বিগুলো মারা গেছে, আমার একটু নেই, আমরা একটু ভোট করে দিলাম। আমরা যেই কাজটাতে ছাড়াই করছে এই কাজটা নতুন করে নিয়োগ করুক, আর না হয়তো মাথা পিছিয়ে 10 লাখ টাকা করে দিয়া দেবো, যাতে আমরা ওষুধ খাইয়া বাঁচতে পারি এবং মৃত্যু পর্যন্ত আমরা খাইয়া দিতে পারি। আপনার পরিচয়টা? আপনার নামটা একটু বলুন। আমার নাম জুনু ভট্টাচার্য। আমরা এটা ছাড়া যদি কর্ম হিসেবেও দিয়ে যায়, আমরা যাই পারি তাই করবো। 1000 লোকের মধ্যে যাওয়া নাহলে 100 জনের মধ্যেও তো আমরা তথ্য তালাইছি, আমরা খোঁজাখুঁজি করেও আমরা অন্য কাজে আছি। এই জায়গাটার মধ্যে আমরা তারা অফ করে দিল নভেম্বর মাসের 1 তারিখে, আর কাগজ জমা দিতে পারতাম না, বেতনেরও হইতো না, বাস আমরা কী করে খাবো? এইগুলো হলো যখন আমাদেরকে নিয়োগ করা হয়, তৎকালীন সরকারে যারা ছিলেন পঞ্চায়েত থেকে আমাদেরকে নিয়োগ করে। আমরা হাসপাতালে 3 মাসের ট্রেনিং হয়, দিল্লি থেকে ওষুধ আসে, এগুলি আমরা সাধারণ মানুষের কাছে বিলি করি। মানুষও খুব উপকৃত হয়েছে। আমরা বিভিন্ন রোগ, আন্ত্রিক রোগ, টিবি রোগ, পালস পোলিও, তারপরে গর্ভবতী মায়েদেরকে আমরা তখন অন্য লোক ছিল না, সেই জন্য নিয়োগ করা। আমরা হাসপাতালে নিয়ে ওই জন্ম নিয়ন্ত্রণ এটার আমরা অনেক কাজ করেছি। এখনও ওষুধ নিয়ে উপস্বাস্থ্য কেন্দ্র থেকে ওষুধ নিয়ে আমরা নানা কাজ করি। স্বাস্থ্য সেবক সেবিকা যারা আমরা আছি তারা আমরা কাজ করছি সবাই। হঠাৎ করে আমাদের সাথে কোনো আলোচনা নাই। নভেম্বরে আমাদের 3 তারিখের একটা দৈনিক সংবাদ পত্রিকা পাই, আমরা 730 জন আসি মোট সারা ত্রিপুরা রাজ্যে মরে ধরে। এখন আমরা আমাদেরকে 1 তারিখ নভেম্বরের 1 তারিখ থেকে ছাঁটাই প্রস্তাব করে দিচ্ছে, এটা আমাদের অর্ডার কপি এখানে আছে। এখন তো আমরা সবাই বয়স্ক হয়ে গেছি, মায়েদের সংখ্যা বেশি, আমরা 3000-এর উপরে ছিলাম, এখন আমরা 730 জন ইয়া করছি। এই বাকি দিনগুলি যাতে আমাদেরকে কাজে বহাল রাখা,
আমাদেরকে ছাঁটাই না করে কাজে বহাল রাখা এবং আমাদের যে 10 লাখ টাকা করে আমরা চেয়েছিলাম বর্তমান সরকারের কাছে, এটা দিয়ে আমাদেরকে বিদায় করা হোক, নাহলে আমাদেরকে পুনরায় কাজে বহাল রাখুক। আপনাদের কি কোনো পেনশনের কোনো ব্যবস্থা? না, পেনশনের ব্যবস্থা নেই। তৎকালীন আমরা তখন তো মোবাইলও ছিল না। আমাদের তৎকালীন সময় একজন রাজ্যপাল ছিল, মনেও নাই, উনিও বলে গেছেন আমরা মরণোত্তর ভাতা পেয়ে যাবেন, সাময়িক ভাতা। এই ভাতা আপনারা পাইবেন, চিন্তা করবেন না, আমরা গরিব মানুষ, এটা পেয়ে যাবেন। আর এসডিএম যারা আমাদেরকে ট্রেনিং দিচ্ছে তাদেরও এই কথাই কইছি, কিন্তু আমাদের কাছে কোনো লিখিত কোনো প্রমাণপত্র নেই। আপনি কত বছর ধরে? আমি যখন 83-তে আমরা কাজে অংশগ্রহণ, আমরা 61-এ বাইবা, এখন 83-তে কত বছর হয়েছে আমরা সাময়িক ভাতা তখন 50 টাকা করে পাই। এখন কত লাস্ট কত পাচ্ছি? এখন লাস্টে 7,200 7,200। ইদানিং এই 2 মাসের মধ্যে 4 মাসের আমরা এরিয়া বিল কইয়া আমাদেরকে 100 কত টাকা বাড়াইছে জানি, 180 টাকা না কত আমাদেরকে বাড়াইছে 1 লক্ষ। আমরা মনে করছিলাম তো আমরা আনন্দ কাজ করতে, আমরা আনন্দ ফুর্তিভাবে করছি। এখন হঠাৎ করে আমাদের 2 মাস পাইছি, আর 2 মাস রানিং আছে, এখন আমরা পাইনি। আমাদের মেলা করে যারা আছি, আচ্ছা এটা আমরা এসডিএম এর সাথে কথা কইয়া এটা হয়তো আমরা পাবো। আমরা চাই আমরা সবাই যতদিনে বাঁচি, আমরা তো বেশি দিনে বাঁচবো না, চাই আমাদেরকে কাজে পুনরায় বহাল রাখুক, অথবা আমাদেরকে 10 লাখ টাকা করে আমাদের রাজ্য সরকার আমাদেরকে খেয়ে বেঁচে থাকার জন্য, ওষুধপত্র খেয়ে থাকার জন্য আমাদেরকে সাহায্য করে। আপনার নামটা? আমার নাম জয়দেব চন্দ্র। কি নাম? জয়দেব চন্দ্র দে। ছাঁটাই করা হয়েছে। এবার নভেম্বরের 17 তারিখ কাগজ দিয়া কইছে যে আমরা আর কাজ নাই, আমরা আগে কোনো কিছু জানাইছে না, হঠাৎ করে এভাবে জানাইছে। আর এই বয়সে আমরা কই যাবো, কী করুম? সবচেয়ে আমরা ওষুধের প্রয়োজন, মানে ওষুধের টাকা জোগাড় না হইলে আমরা সেই যেটা মারা যাবো। অনেকেই এরকম আছে একদিন ওষুধ না খাইলে তারা মারা যায়। তো ওখানে এই কারণে আমরা এই রাস্তাতে নামছি। ওখানে আমরা যে সরকারে কি করব, আমরা ওখানে 2টা দাবি করতাম। আমাদের 2টা দাবি, একটা হইলে আমরা যেই কাজের থেকে বাদ দেওয়া হয়েছে এই কাজটা ফিরাইয়া দাও, আর নাহলে আমরা 10 লাখ টাকা করে আমরা মাথা পিছিয়ে দিয়ে দাও। মানে কত বছর ধরে আপনারা করতেছেন? আমরা 83 সনেতে করতেছি। আচ্ছা, 83 সনে আমরা 50 টাকা করে করছিলাম। 12-13 বছর করার পরে আস্তে আস্তে বাড়তে বাড়তে আজকে গিয়ে 7,200 টাকা হয়েছে। 7,200 টাকা 200 টাকা বাড়াইয়া দিয়ে ওই আমরা নোটিশ দিয়ে দিছি। যেদিন আমরা বেতনের কাগজ জমা দিব সেদিনই আমরা নোটিশ দিছি আজকে থেকে মানে কাজ আপনারা নাই। কি কারণে? আমরা 60 বছর হয়েছে, কিন্তু 60 বছর তো আমরা কোনো কথা ছিল না। আমরা 90, 95, 85 বয়সেও মারা গেছে, তখনও তারা কাজ বহাল থেকে মারা গেছে, তখন 60 বছর আসছিল না, এখন 60 বছর ওই তারার কাছে আসছি। আপনাদের কাজটা কি ছিল? আমাদের কাজটা ছিল পাড়ায় পাড়ায় যাওয়া, ওষুধ দেওয়া, তারপরে গর্ভবতী দেখা, ডেলিভারির কোনো অসুবিধা হইলে ওই হসপিটালে লইয়া যাওয়া। কতজন এমন আছে? সাদাই 730 জন। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করছেন? মুখ্যমন্ত্রীর কাছে 17 তারিখ কোয়ার্টারে কাগজ দিছি। এরপরে আরেকদিন গেছি, আমরা কয়েকজন মানুষ গেছিলাম দেখে আমরা তারাইয়া দিয়া সবাই আমরা 3 জনে থানা তুইয়া গেছে ওসির কাছে। ওসি আমরা কিতা বুঝাইব, ওসি মোবাইল কিতা করছে করিয়া টুটে সেটা কতক্ষণ পরে আমরা আপনারা বাদ যান গা। এরপরে আমরা গেলাম আবার সেক্রেটারি অফিসে, সেক্রেটারি অফিসে গিয়ে কাগজ জমা দিয়ে এসেছি। ইহানেও কোনো খবর নাই। আরেকদিন গেছি না, প্রথম দিন গেছি কইছে কাগজ আনলেন, এটা হইতো না। আরেকদিন গেছি কাগজ লইয়া জমা দিলাম, এরপরে আমরা ফোন করছে না। 10-12 দিন পরে আবার গেছি, কইছে না সময় হয়েছে না, সময় হইলেও ফোন করবো। আর মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার কোনো ক্ষমতাই পাইছি না। এখন আপনারা কি চিন্তাধারা করতেছেন? আবারও কি যাইবেন মুখ্যমন্ত্রী বাসভবনে? মুখ্যমন্ত্রী বাসভবনে যাও না তো, ইচ্ছে তাদের সঙ্গে তো মানে কথা কইলে কি কয়টা জানতাম, তাই না? আমরা যে এই বয়সে যে এই সময় আমরা বিদায় করলো, আমরা কই যামু? এই বয়সে তো কাজও করতে পারতাম না, কিচ্ছুই করতে পারতাম না। তাহলে আমরা মানে কী করতাম? তাহলে তাই আমরা রেখা দুঃখ তাই আমরা রাস্তা আমরা খাওয়ান দিব, আমরা তো রাস্তা নামাইছি এখন।
এই অসুবিধা নিয়ে তো আপনারা ওই যে মুখ্যমন্ত্রী সমীপেশু হয় প্রত্যেক সপ্তাহে, ওইখানে কি আপনারা দেখা করছেন? ওইখানে আমরা খোঁজ করছি, তারা কইছে যে এটা ঠিক নাই, আপনারা ডেট দিতাম পারতাম না, কবে হইব যে হঠাৎ কইরা হয় সিকিউরিটি তারা কইয়া দিল আমরা। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে 60 উর্ধ্বর আগে কতজন লোক আছে এখানে? 60 বছর উর্ধ্বে কতজন লোক কাজ করতেছে? 60 বছরের আগে মানে বয়স বেশি কতজন আছেন আপনারা? সাইজের উপরে, হ্যাঁ, 60 এর উপরে। সাইজের উপরে অনেক ওই সাইজের উপরে এখন হাইস্ট কত বছর আছে কাজ করতেছেন? ইয়ানো 70-75 বছর আছে। কাজ করতেছে। হ্যাঁ। যে সরকারের দল এই 7-8 বছরের মধ্যে আপনারা সরাই দিয়েছে। আগের বামপন্থী সরকারের সময় আপনার কোনো অসুবিধা হয়েছে না কাজ করতে? না তো তারা তো কইছে আপনারা যে এটা তো চাকরি না, এটা তো অনানিয়ম দিছি, সামরিক ভাতা, এটা অনানিয়ম দিছি, আপনাদের সাম্মানিক ভাতা দিছি, আপনারা তো দিন বাচ্চা যাবেন কতদিন এই টাকাটা পাইয়া দেবেন। আমরা তো এইটা নিয়েই কাজ করছিলাম। যখন আপনারা জয়েন করছেন এই সময় করছেন যত বছর বাজবেন এত বছর কাজ করতে হ্যাঁ হবে? হ্যাঁ আমরা কইয়া দিছি, কিন্তু আমরা ভুল হইছে, আমরা কাগজে লিখিত রাখছি না, তখন আমরা ব্রেইনে তো কাজে করছে না, আমরা যেহেতু পারছি না। আপনি কি সারা ত্রিপুরা যে কাজ করেন? হ্যাঁ, মানে মোট 700 জন আছেন আপনারা না? মানে আগে আসলে 3,000 সিএ দিয়েছে, মরতে মরতে গিয়ে এখন 730 জন হয়েছে। আপনি কত বছর বয়সে আপনি জয়েন করছিলেন? তো 20-22 বছর, এখন আপনি বয়স কত? 70 আচ্ছা, আপনাদের কোনো বাতাদাতার ব্যবস্থাটা কিছু নাই? কিছু নাই। অনেক আপনারা শেষ মানে মুখ্যমন্ত্রীর কাছে কোনো দাবি বা কি? 15 তারিখ আমরা ওয়ার্কিং রিপোর্ট জমা দিতে গেছি, তখন আমরা কইছে ওয়ার্কিং রিপোর্ট আর রাখতো না তারা, আমরা কাজটা গেছে গা, কাজটা যে গেছে এটাকে আমরা না জানা এটা নিয়ে গেছে গা। যখন জিগাইছি তখন কইছে আপনারা রিপোর্ট জমা দিয়া গেছেন, পরে এই কাগজটা আইছে 20 তারিখ, তো কাগজটা দিতে চাইতেছে। আমরা কইছি আমরা কাগজ কেউ নিতাম না, আমরা গেছি অনেকজন কুয়াইট থেকে লোক গেছে। এরপরে আমরা SDM-ওর কাছে ডেপুটেশন দিছি, তাই না এই কাগজটার সব কথা আমরা পয়রা শুনাইছে, কইছে আমার কিছু করার নাই, এখানে আপনারা একটা রাস্তা দেখাই দিয়ে আমি ডাইরেক্টর অফিসে যান, গিয়া কথাবার্তা কম। তখন আমি একটা কথা কইছি SDM-রে যে স্যার আমরা যখন ট্রেনিং নেই, লাস্টের দিন স্বাস্থ্যমন্ত্রী আমরারে অনেক কিছু কইছে, বক্তব্য রাখছে, তাই না লাস্টে এই কথা কইছে যে আপনারা এই কাজটা কোনো দিন যাইতো না, আপনারা যতদিন জীবিত থাকবেন, এমনকি মারা গেলে 1 মাস বেতন আনতে পারবো পরিবারের কেউ গিয়া। তখন স্যার কইছে এটা কি কোনো লিখিত কাগজ আছে? আমরা কইছি না স্যার, আমরা তো তখন বুঝি না, বয়সও কম, আর মাত্র 50 টাকা নিয়োগ করছে আমরা, আমরা বুঝি না এটা যে এই জায়গায় দাঁড়াইব, বা আমরাও এক সময় অসুখ বিসুখ হইব, বুড়াও অনেক ব্যাপারে আছে আমরা, যাই হোক। কিন্তু এই যে না কইয়াটে না জানাইয়া কিচ্ছু আমরা যে কাজটা বন্ধ করে দিছে, এখন আমরা এটার লেখা একটা মানে সুব্যবস্থা চাই। সুব্যবস্থাটা হইল হয়তো আমরারে এই কাজে পুনর্বহাল করুক, বা আমরারে যদি আমরা অনেকের তো বয়স হয়ে গেছে, 70-এর উপরে হয়েছে অনেকের, হ্যাঁ, তইলে এই আমরারে এককালীন 10 লাখ টাকা দেখ তারা, এটা দিয়ে আমরা লাইরা ছেড়ে আমরা নিজেরা ভাত খামু, ওষুধ টষুধ খামু। আমি 5 বার পইরা গেছি গা, একদম বান্দা 5,000 টাকার ওষুধ লাগে আমার, এরকম সবাই এরকম। হ্যাঁ, তো এটা যখন বন্ধ করে দিলে আমরা ওষুধটা করতে খামো। আমরা মেইন কথা হইল এটা, আর এখানে অনেকেই অনেক রকম কইছে যে এটা ভাতা না, আসলে এটা না সাম্মানিক ভাতাও না, এটা স্যালারি ওই, হ্যাঁ, অনারিয়াম না। কারণ স্যালারি এটারে কেড়ে আমরা কই, যখন কর্মচারীটা এরারে দিয়ে দেয়, তখন আমরাও কিন্তু সিটা ফুটা পাই, তাইলে এটা তো ভাতা হইল না কোনো দিনও, এটা হইল স্যালারি। এই কারণে আমরা এরকম দাবিটা করছি যে হয়তো আমরা পুনর্বহাল করুক। আরেকটা কথা হয়েছে, আমরা কিন্তু যদি বহাল করেও আমরা অনেকেই আছে আমরা কোনো কাজ করতাম পারতাম না, বয়স হয়ে গেছে, তাইলে দ্বিতীয় দাবিটা হইল আমরা 10 লাখ টাকা এককালীন দিয়া তারা আমরা সন্তুষ্ট করলে আমরা আর কোনো আন্দোলন করতাম না।